আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি নিজেকে একজন দিনদার নারী মনে করেন? হয়তো আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কুরআন তেলাওয়াত করেন, পর্দা করেন, রমজানে রোজা রাখেন। কিন্তু কখনো কি নিজেকে একটু গভীরভাবে প্রশ্ন করেছেন, আমি কি শুধু বাহ্যিকভাবে দিন পালন করছি? নাকি আমার চরিত্র, আমার কথা, আমার আচরণ, আমার গোপন জীবন সব কিছুতেই ইসলামের প্রভাব পড়েছে? কারণ সত্যিকারের দিনদারি শুধু পোশাকে দেখা যায় না। সত্যিকারের দিনদারি বোঝা যায় আপনি রাগের সময় কেমন আচরণ করেন। কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি কি করেন? আপনি একা থাকলে কি দেখেন? আপনার জবান দিয়ে কি বের হয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন আপনাকে কেউ দেখছে না, তখন আপনি আল্লাহকে কতটা ভয় করেন? আজকের ভিডিওতে আমরা এমন 10টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো একজন নারীকে শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকেও একজন দিনদার নারী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। কারণ অনেক সময় আমরা দিনদার হওয়ার চেষ্টা করতে গিয়ে এমন একটি ভুল করি, যার কারণে আমাদের পুরো আমলের উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যেতে পারে। প্রথমেই নিজের নামাজ ঠিক করুন। একজন নারী যদি সত্যিই আল্লাহর দিকে ফিরতে চান, তাহলে প্রথম কাজ হওয়া উচিত নামাজ ঠিক করা। আমরা অনেক সময় ভাবি, আমি প্রতিদিন এত তাসবিহ পড়ব, এত কোরআন পড়ব, এত নফল নামাজ পড়ব। কিন্তু ফরজ নামাজের ব্যাপারে যদি অবহেলা থাকে, তাহলে আমাদের আগে অগ্রাধিকার ঠিক করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, ফজরের সময় কি আপনি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন? কাজের ব্যস্ততায় জোহরের নামাজ দেরি হয়ে যায়? আসরের সময় মোবাইল বা সংসারের কাজে এমন ব্যস্ত থাকেন যে নামাজের কথা মনে থাকে না। যদি এমন হয়, তাহলে আজ থেকেই একটা পরিবর্তন করুন। নফল বাড়ানোর আগে ফরজকে শক্ত করুন। কারণ নামাজ শুধু একটা আমল নয়, নামাজ হলো আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বন্ধন। আপনি যখন সিজদায় যান, তখন আপনি দুনিয়ার সব পরিচয় থেকে দূরে গিয়ে আপনার রবের সামনে দাঁড়ান। তাই নামাজকে শুধু পড়ে ফেলতে হবে এমন একটা কাজ হিসেবে দেখবেন না। বরং ভাবুন, এই কয়েক মিনিট আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলছি। দেখবেন নামাজের প্রতি আপনার অনুভূতি ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। কোরআনকে শুধু তেলাওয়াত নয়, জীবনের সঙ্গী বানান। দ্বিতীয় বিষয়টি হলো কোরআনের সঙ্গে সম্পর্ক। অনেক বোন কোরআন পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি, আমি যে আয়াতগুলো পড়ছি সেগুলো আমাকে কি শেখাচ্ছে? ধরুন আপনি গীবত সম্পর্কে একটি আয়াত পড়লেন, তারপর সেই দিনই বান্ধবীর সঙ্গে বসে আরেকজনের গীবত শুরু করে দিলেন। তাহলে কোরআন পড়া হলো, কিন্তু কোরআনের শিক্ষা জীবনে এলো না। তাই প্রতিদিন বেশি পড়তে না পারলেও সমস্যা নেই, অল্প পড়ুন কিন্তু বুঝে পড়ুন। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করুন, আজ কোরআন আমাকে কী শেখালো? এই একটা প্রশ্ন আপনার জীবন বদলে দিতে পারে। এবার এমন একটা বিষয় বলি যেটা নিয়ে অনেক আলোচনা হয়, পর্দা। অবশ্যই একজন মুসলিম নারীর জন্য শরীর পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখতে হবে, পর্দার বিষয়টি শুধু কাপড়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পর্দা আপনার চোখেও আছে, আপনার কথাতেও আছে, আপনার চলাফেরাতেও আছে, আপনার অনলাইন জীবনেও আছে। আজ একজন নারী বাইরে বের হলে পর্দা করছেন, কিন্তু মোবাইল খুলে এমন ছবি দেখছেন বা এমন কন্টেন্ট দেখছেন যা তার জন্য অনুচিত। তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি বাইরে পর্দা করছি, কিন্তু আমার চোখ কি পর্দা করছে? আমি পোশাকের ক্ষেত্রে সতর্ক, কিন্তু আমার জবান কি সংযত? আমি মানুষের সামনে নিজেকে ঢেকে রাখছি, কিন্তু একা থাকলে কি আল্লাহর সীমা মেনে চলছি? এখানেই আসল তাকওয়া। আপনার জবান আপনাকে জান্নাতের কাছেও নিতে পারে, আবার ধ্বংসও করতে পারে। একটু চিন্তা করে দেখুন, আপনি কি কখনো কারো অনুপস্থিতিতে তার কথা বলেছেন, ওর স্বামী তো এমন, ওর সংসারে তো এই সমস্যা, ও দেখতে এমন, ওর সন্তান এমন? আমরা অনেক সময় এগুলোকে সাধারণ গল্প মনে করি, কিন্তু কথাটা যদি সেই ব্যক্তি শুনলে কষ্ট পায়, তাহলে আমাদের সতর্ক হওয়া দরকার। আরেকটা বিষয় হলো রাগের সময় আমরা কি বলি। রাগের মাথায় বলা একটা কথা হয়তো আপনি 5 মিনিটের পর ভুলে যাবেন, কিন্তু সেই কথাটা আপনার স্বামী, সন্তান, বাবা মা কেউ হয়তো বছরের পর বছর মনে রাখবে। তাই রাগের সময় কম কথা বলুন, চুপ থাকুন, স্থান পরিবর্তন করুন, আল্লাহকে স্মরণ করুন। কারণ একজন দিনদার নারী শুধু সুন্দর কথা বলার সময় ভালো নন, রাগের সময়ও নিজের জবানকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার আসল চরিত্র বোঝা যায় ঘরের মানুষের সঙ্গে আচরণে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি বাইরে মানুষের সঙ্গে কেমন? হয়তো খুব হাসি মুখে কথা বলেন, সবার সঙ্গে ভদ্র, কিন্তু ঘরে এসে মা কিছু বললে বিরক্ত, বাবা কিছু চাইলে রাগ, স্বামী কিছু বললে ঝগড়া,
সন্তান একটু ভুল করলে চিৎকার, তাহলে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। কারণ মানুষের সামনে ভালো হওয়া খুব সহজ, আসল পরীক্ষা হয় কেবল ঘরের ভেতরে। যারা প্রতিদিন আপনার সঙ্গে থাকে, তারা আপনার রাগ দেখেছে, আপনার কান্না দেখেছে, আপনার দুর্বলতা দেখেছে। তাই একজন সত্যিকারের দিনদার নারী চেষ্টা করবেন ঘরকে নিজের রাগের জায়গা না বানিয়ে শান্তির জায়গা বানাতে। অন্য নারীর নিয়ামত দেখে নিজের জীবনকে ছোট করবেন না। আজকের যুগে আজকের যুগে এটা খুব বড় একটা সমস্যা। আপনি ফেসবুক খুললেন, একজনের সুন্দর বাড়ি, আরেকজনের দামি পোশাক, কারো স্বামী বিদেশে নিয়ে গেছে, কারো সন্তান ভালো স্কুলে পড়ে, কারো সংসার দেখতে খুব সুন্দর, আর আপনি নিজের জীবনের সঙ্গে তুলনা শুরু করলেন। তারপর মনে হলো আমার জীবনটা কেন এমন নয়। এখান থেকেই শুরু হয় অসন্তুষ্টি, তারপর ধীরে ধীরে হিংসা, তারপর অন্যের দোষ খোঁজা। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় আপনি মানুষের জীবনের পুরোটা দেখেন না, আপনি শুধু তাদের জীবনের নির্বাচিত কয়েকটি মুহূর্ত দেখেন। তাই অন্যের নিয়ামত দেখে নিজের নিয়ামত ভুলে যাবেন না, বরং বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। ভালো বন্ধু বেছে নিন। একজন মানুষকে তার বন্ধুদের দেখেও অনেকটা বোঝা যায়। আপনার এমন বন্ধু আছে কি যে আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, গীবত শুরু হলে থামিয়ে দেয়, হারাম থেকে দূরে থাকতে বলে, আপনি কোনো ভুল করলে সুন্দরভাবে বুঝিয়ে দেয়? যদি থাকে তাহলে এমন বন্ধুত্ব ধরে রাখুন। আর এমন বন্ধু থেকে সাবধান হন যার সঙ্গে কথা বলতে বলতে আপনার ঈমান দুর্বল হয়। কারণ সব বন্ধু আমাদের জন্য কল্যাণকর নয়। কিছু মানুষ আমাদের দুনিয়ার দিকে নিয়ে যায়, আর কিছু মানুষ আমাদের আল্লাহর দিকে নিয়ে যায়। আপনাকে ঠিক করতে হবে আপনি কার সঙ্গে হাঁটছেন। একা থাকলে আপনি কেমন সেটাই আপনার আসল পরিচয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটিতে। মানুষের সামনে আমরা সবাই ভালো হতে পারি, কিন্তু আপনি যখন একা, ঘরে কেউ নেই, স্বামী নেই, বাবা মা নেই, কেউ জানবে না আপনি কি করছেন। সেই সময় আপনার মোবাইল আপনার হাতে। আপনি কি দেখছেন, কি সার্চ করছেন, কার সঙ্গে কথা বলছেন, কী ধরনের কন্টেন্ট দেখছেন, এই মুহূর্তটি আসলে তাকওয়ার পরীক্ষা। কারণ মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। আপনি যদি এই একটা বিশ্বাস নিজের মধ্যে শক্ত করতে পারেন, আমি একা নই, আমার আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আপনার জীবনের অনেক গুনাহ এমনিতেই কমে যাবে। দিনদার হওয়া মানে নিখুঁত হওয়া নয়, এই কথাটা বিশেষভাবে মনে রাখবেন। দিনদার নারী মানে ভুল দিনদার নারী মানে ভুলহীন নারী নয়। একজন দিনদার নারীও ভুল করবেন, কখনো রাগ করবেন, কখনো গুনাহ হয়ে যাবে, কখনো নামাজে অলসতা আসবে, কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার হয়ে যাবে। কিন্তু তিনি ভুল করার পর কী করবেন? ফিরে আসবেন, তওবা করবেন, ক্ষমা চাইবেন, নিজেকে সংশোধন করবেন। তাই আপনি যদি এখন নিজের জীবন নিয়ে হতাশ হয়ে থাকেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার অতীত আপনাকে আটকে রাখতে পারবে না যদি আপনি আজ আল্লাহর দিকে ফিরে আসেন। আজকের দিনটাই আপনার নতুন শুরু হতে পারে। আর শেষ বিষয়, মানুষকে দেখানোর জন্য দিনদার হবেন না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি নামাজ পড়ছেন, মানুষ দেখুক। আপনি কোরআন পড়ছেন, মানুষ জানুক। আপনি দান করছেন, মানুষ প্রশংসা করুক। আপনি কতটা দিনদার, মানুষ যেন সেটা নিয়ে কথা বলে। যদি আমাদের অন্তরে এই ইচ্ছা ঢুকে যায়, তাহলে আমাদের খুব সতর্ক হতে হবে। কারণ আমল শুধু কি করছি তার উপর নির্ভর করে না, কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহর জন্য করছেন নাকি মানুষের প্রশংসার জন্য? এই প্রশ্নটা মাঝে মাঝে নিজেকে করুন। কারণ এমনও হতে পারে মানুষের চোখে আপনি খুব ভালো একজন দিনদার নারী, কিন্তু আপনার রবের কাছে আপনার আসল অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তাই মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো হন। তাহলে আজ থেকেই কি করবেন? আপনি যদি সত্যিই নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে একসঙ্গে সব কিছু করার চেষ্টা করবেন না। আজ শুধু 5টি সিদ্ধান্ত নিন। প্রথম, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত কিছু সময় কোরআনের জন্য রাখবেন। তৃতীয়ত, গীবত ও অপ্রয়োজনীয় কথা কমাবেন। চতুর্থত, একা থাকলেও আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি মনে রাখবেন। মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবেন। এই 5টি বিষয় যদি আপনি সত্যিই জীবনে আনতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার ভেতরের পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন। শেষ কথাটা একটু মন দিয়ে শুনুন। প্রিয় বোন, আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে সবার কাছে ভালো হতে হবে না, আপনাকে মানুষের প্রশংসা পেতে হবে না। আপনাকে শুধু আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। হয়তো আপনি অনেকবার পড়ে গেছেন, অনেক ভুল করেছেন, অনেক গুনাহ করেছেন, কিন্তু যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়াবেন। আল্লাহর দরজা বন্ধ হয়ে যায়নি। আজ যদি আপনি সত্যি মন থেকে বলেন, হে আল্লাহ, আমি বদলাতে চাই, আমাকে আপনার প্রিয় বান্দি হওয়ার তৌফিক দিন, তাহলে আজকের দিনটাই হতে পারে আপনার জীবনের নতুন শুরু। তাই ভিডিও শেষ করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন,
মানুষ আমাকে দিনদার মনে করে কিনা সেটা কি আমার চিন্তার বিষয়, নাকি আল্লাহ আমাকে দিনদার হিসেবে গ্রহণ করছেন কিনা সেটাই আমার আসল চিন্তা। উত্তরটা নিজের হৃদয়ে খুঁজুন। আল্লাহ আমাদের সবাইকে শুধু বাহ্যিকভাবে নয়, অন্তর থেকে নেককার ও মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমাদের নামাজ কবুল করুন, আমাদের পর্দা কবুল করুন, আমাদের কোরআন তেলাওয়াত কবুল করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের চরিত্র সুন্দর করুন এবং আমাদের এমন জীবন দান করুন যে জীবন দেখে মানুষ নয় আল্লাহ সন্তুষ্ট হন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।